কবি বলেছেন, সামনাসামনি দেখা হলেই বাকি, কিছু প্রশ্নের উত্তর থাকুক না বাকি। থেকে যাবে বলেছিলে, তাহলে কেন চলে গেলে নিজের ইচ্ছায়? ভালো থাকার জন্যই যদি হয় ছেড়ে যাওয়ার একমাত্র কারণ, তবে একটা কথা বলি, সন্তানকে শিক্ষা দিও, তোমার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে করিও বারণ। মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু এক প্রকার প্রতারণার শামিল। তাড়াহুড়া করে কাউকে কথা দেয়া ঠিক নয়। প্রতিশ্রুতি মেঘের মতো, বৃষ্টিতেই কেবলমাত্র এর পূর্ণতা পায়। দেখেন, এই প্রেম প্রেম হলো আপনার একটা বর্তমান সুখ, যার ভবিষ্যৎ হলো কিন্তু এই প্রতিশ্রুতি। আমরা যাকে যেভাবে প্রতিশ্রুতি দিব না কেন, আমরা ফিডব্যাক কিন্তু সেভাবেই পাবো। মানে আপনি যা অন্যকে করবেন, অন্যের সাথে করবেন, আপনিও কোনো না কোনো এক সময় এভাবে ফেরত পাবেন। একটা গল্প করি, এক রাজার গল্প। এক রাজার অনেক অর্থ সম্পদ ছিল, তিনি একটা আয়নাঘর তৈরি করেছিলেন। আয়নাঘরটা এতই সুন্দর ছিলেন যে ভিতরে অনেকে দেখার জন্য কৌতূহল নিয়েছিল, যে ভিতরটা কেমন হবে, কত সুন্দর হবে, এই বিষয়ে একটা কৌতূহল ছিল মানুষের মনে। তো সেই রাজ্যেরই দুইজন মহিলা মহিলা বলবো না, কিশোরী তারা। তো কিশোরীর খুব কৌতূহল জাগলো যে আয়নাঘরে কী আছে দেখব। তো এক কিশোরী, দুইজন আর কি বান্ধবী, এক কিশোরী সেই আয়নাঘরের মধ্যে গেল প্রথমে, আর অপরজনকে বলল, তুমি গেটের সামনে দাঁড়াও, আমি আগে দেখে আসি, তারপরে তোমাকে আমি বলবো, তারপরে তুমি যাবা। তো যেই কথা আর কি, প্রথম যে কিশোরীটা ছিল, তিনি আয়নাঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে তিনি অপলক দৃষ্টিতে দেখলেন যে যেদিকে তাকাচ্ছে, উনার প্রচুর প্রতিচ্ছবি তাকে দেখতে পাচ্ছে। মানে আয়নার ভিতরে উনাকে শত শত ব্যক্তি দেখতে পাচ্ছে, উনি একই ব্যক্তি। তো যখন এগুলো দেখলো, সে খুব কৌতূহলবশত আরও সামনের দিকে আগতে থাকলো। যখনই যাচ্ছে, এমন একটা জায়গা যাচ্ছে যে ডানে বামে উপরে নিচে পিছনে সব জায়গাতে কিন্তু শুধু তারই ছবি, তাকেই দেখা যাচ্ছিল। সে খুবই আনন্দিত হলো এবং এটা আরও উপভোগ করতে লাগলো। সে আরও গভীরে যেতে লাগলো সেই আয়নাঘরটির, এবং যেতে যেতে যতই যাচ্ছে তার ভালো লাগা ততই কাজ করছে, এবং সে আসলে আবেগে আবেগে এবং আনন্দে উৎফুল্ল হয়ে পড়ছে যে এত সুন্দর একটি জায়গা, যেখানে যাচ্ছি আমাকে নিজেকে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগলো তার। কিছুক্ষণ পরে সে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে তার যে সঙ্গী ছিল, সেই সঙ্গী কিশোরীকে বলল যে আমি তো ভিতরে গিয়েছিলাম, এরকম অদ্ভুত একটা খুব সুন্দর লাগলো, আর শুধুমাত্র নিচেকেই যেখানে দেখতে পাচ্ছি শুধু আমাকেই দেখতে পাচ্ছি, এত ভালো লাগলো ভিতরে। আর প্রত্যেকটা জায়গাতে আমি যেটা করছি সেটাই আমার সাথে করছে, উপরে নিচে ডানে বামে সর্ব জায়গাতেই আমি শুধু আমাকেই দেখা যাচ্ছে, নিজেকেই দেখা যাচ্ছে। এই কথাগুলো যখন তার সহপাঠীকে, মানে তার সাথের ব্যক্তিকে, কিশোরীকে বলছিলেন, এই সময়তেই এই কিশোরী কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিলেন যে ভিতরে কী না কী হচ্ছে, কেমন কি, তার ভিতরে আরেকটু বেশি কৌতূহল জাগলো এবং সে বিষয়টা নিয়ে আরেকটু ভয় পেতে লাগলো। তো সেই ভয় ভয় মাখা মুখ নিয়ে যখন তিনি গেলেন এই ভিতরে যাওয়ার পরে, যেহেতু আগে একটা ভয় পেয়েছিল, ভয় পাওয়ার পরে ভিতরে গিয়ে যখনই দেখলো তাকে দেখাচ্ছে, তখন আরও ভয় পেয়ে গেল। যখনই আরেকটু আগালো ভয়ে ভয়ে, তখন তিনি একবারে থমথমে একটা মুখ হয়েছিল তার, ভীতু মুখ। এই ভীতু মুখটা যখন তিনি আয়নাতে দেখছিলেন চারিদিকে, তখন সে আরও ভয় পেয়ে গেল, এবং ভয় পাওয়ার প্রতিচ্ছবি, তার নিজের প্রতিচ্ছবি আয়নাতে দেখে তিনি বড্ড ভয় পেয়ে দৌড় মেরে আর কি বাইরে বের হয়ে আসলেন। বিষয়টা হলো এরকমই, এটাই বোঝাচ্ছিলাম এতক্ষণ, যে আপনি যেটা দেখবেন, যেটা জানবেন, যেটা করবেন, সেটাই কিন্তু আপনার কাছে ফিরে আসবে ফলশ্রুতিতে, যেমনটা হয়েছিল দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে। তাই আসুন আমরা নিজেকে পরিবর্তন করি। কবি সুন্দর সুন্দর কথা বলে গিয়েছিলেন যে এটা, মানে একটা কথা বলি, সন্তানকে শিক্ষা দিও, তোমার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে করিও বারণ। আসলে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে আমরা দূরে থাকি, আমরা সৎ সঙ্গে থাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।